আরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ তোমাকে আমাকে দুনিয়া লুটিয়ে নিল, আজ তোমাকে আমাকে দুনিয়ার ফিতনা জড়িয়ে ফেললো। এ ছেলেরা, যুবকেরা, আজ তোমাকে আমাকে দুনিয়ার মুসিবত জড়িয়ে ধরে ফেললো। এসব থেকে ছেড়ে দিয়ে আমার আল্লাহর কদমে আসো, তওবা বেশি বেশি করো, সিজদায় পড়ে চোখের পানি ফেলে বলো, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচতে চাইছি, বাঁচতে পারছি না। আল্লাহ এই ফিতনা থেকে আমাকে আপনি উদ্ধার করো। আমি আপনার বান্দা, আপনাকে ভালোবাসতে চাই। আমি আপনার বান্দি, আপনাকে ভালোবাসতে চাই। ও রব্বি আল্লাহ, শুনেছি আলেমদের জবান থেকে, শুনেছি আল্লাহ আলেমরা ওয়াজ করেছে, আমি আব্বাস সিদ্দিকী তুমি পড়েছি, তোমার দয়ার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে তুমি জান্নাতি দেওকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতি করে, বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজ একটা আল্লাহর বান্দি চলে গেল, তিনিও যেন জান্নাতি হয়ে, বলুন আমিন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হিসাব শেষ হয়ে যাবে। এমন সময় সালাম আসতে লাগবে। বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের শান শওকত দেখে, জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলে, জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত। ওই জায়গাতে বসে যাবে, ফেরেশতারা তাদেরকে আবার ভরে তুলবে। ও আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, এটা জান্নাত যাবার রাস্তা, আরো আগিয়ে চলুন, জান্নাতের থেকে অনেক সুন্দর। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, এইভাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতি তারা সব ভুলে যাবে। এত সুন্দর জায়গা, এত আনন্দের জায়গা, ঘুরে নিয়ে তারা আনন্দ ফুর্তিতে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, জান্নাতের মধ্যে একটা বাজার আছে, ওই বাজারে জান্নাতীরা বাজার করতে আসবে। জান্নাতীদের সবার মাকাম তো এক হবে না, সবাই জান্নাতি হবে ইনশাআল্লাহ। আমার রাসূলের প্রত্যেকটা গোলামি জান্নাতি হবে ইনশাআল্লাহ, কিন্তু সবার মাকাম তো এক জায়গায় হবে না। দাদা হুজুর যে জায়গায় যাবে, এ দাদা হুজুরের মুরিদ, তার কাতারে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ, কিন্তু ওই মাকাম, ওই ঘর, ওই জায়গাটা তো আপনি পাবেন না, কারণ তিনি জামানার মুসাদ্দিদ। এ যুবকেরা, কিন্তু এই বাজারে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হবে, সবার সঙ্গে সবার মোলাকাত হবে। এ যুবকেরা, তরুণেরা, জান্নাতের এত সুন্দর পেয়ে সবাই ভুলে যাবে। আমার আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভেতর থেকে জান্নাতি দিগকে সালাম দেবে, তোমাদের রবের পক্ষ থেকে সালাম শান্তি। এ যুবকেরা, ওই সময় সবাই দাঁড়িয়ে যাবে, চারিদিকে দেখতে লাগবে কোথা থেকে আওয়াজটা আসতে লেগেছে। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদেরকে বলেছিলাম, বান্দা নামাজ পড় জান্নাত দেব, রোজা রাখ জান্নাত দেব, ধন দৌলত আমার রাস্তায় দিয়ে জান্নাত দেব, জান দিয়ে আমার রাস্তায় জান্নাত দেব। এ বান্দা, তোর এলাকায় তোর পাড়ার 10টা ছেলে আমার কথা মানেনি, তুই আমার কথা মেনেছিলি, ওরা বলেছিল বোকার মতো, মরার পরে আবার কিছু হবে নাকি? তুই সবার কথাকে অমান্য করে আমার হাবিবের কথায় কোরআনকে মেনে নিয়েছিলি। বান্দারে, আজ তারা গেছে জাহান্নামে, আর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব বলেছিলাম। আজ বল তো দেখি, আমি আল্লাহ তোদেরকে যে ওয়াদা করেছিলাম, সেই সুন্দর জান্নাত তোরা কি পেয়েছি? ওই সময় জান্নাতীরা বলতে লাগবে, ইনশাআল্লাহ আমরাও বলবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও যাবো ইনশাআল্লাহ। ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যা ওয়াদা করেছিলেন এর থেকেও সুন্দর জিনিস আমরা পেয়েছি আল্লাহ। যদি আর একটু আগে বুঝতাম গো খোদা, আরো বেশি তোমাকে মহব্বত করতাম, আরো বেশি তোমার হুকুম মেনে চলতাম, আরো বেশি তোমাকে সিজদা দিতাম, আরো বেশি তোমার রোজা রাখতাম, আরো বেশি তোমার নাম ডাকতাম। আল্লাহ তুমি যা ওয়াদা করেছো তার থেকে অনেক
বেশি জিনিস আমরা পেয়েছি। আমার আল্লাহ বলল বান্দারে আমার সব আদা কি পূরণ হয়ে গেছে, ফারিস্তা জান্নাত বান্দা জান্নাতে সব ভুলে যাবে, এত সুন্দর জিনিস সব ভুলে যাবে। হে আল্লাহ আপনি সব আদা করেছেন, পূরণ করেছে, আরো বেশি বেশি দিয়েছে। এ বান্দা ঠিক করে দেখো কোনো আদা কি বাকি আছে না, আল্লাহ সব পেয়ে গেছি। এ বান্দা ঠিক করে দেখো, আল্লাহ সব পেয়ে গেছি। আমার আল্লাহ বলবে বান্দারে জান্নাত পেয়ে গেছিস কিন্তু জান্নাতকে দেখলি না। এই জান্নাত পেলি যে আল্লাহ পাকের দিওয়ানা হয়ে সেই আল্লাহকে কি দেখবি না? আহা আল্লাহ আমার আল্লাহ যখন এই কথা বলবে ফেরেশতারা যার হাতে যা থাকবে জান্নাতের নিয়ামত সব ফেলে দেবে। ও আল্লাহ আমরা তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম, এত সুন্দর জান্নাত ওটা ভুলে গেছি। খোদা আমাদের জান্নাত লাগবে না, আমাকে তোমার দিদার লাগবে। জোরে বলুন সুবহান। খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি, সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম। সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম, দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা। দুনিয়ার লোক কত ফুর্তি আনন্দ করেছিল, নকল নকল খোদা ছিল তাদের। আমাদের সামনে কোনো মূর্তি ছিল না, আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না। খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম, আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না, কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে, তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো, তাই সেইভাবে আমরা তোমাকে রুকু দিতাম, সেজদা দিতাম। খোদা আজ তোমাকে দেখবো ভুলে গিয়েছিলাম। আহা আমার আল্লাহ ওই সময় বলবে বান্দা দেখ দেখ আমাকে দেখ, ৭০,০০০ পর্দাকে আল্লাহ সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে জান্নাতে দিগক ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ থাকি আমিন। ওই জায়গাতে সবাইকে আল্লাহ দিদার দিয়ে দেবে, এক নজরে দেখবে, এই চোখের পলক একবারও পড়বে না। বান্দা দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে, আল্লাহ পাক পর্দাকে আবার ঢেকে দেবে। বান্দা চোখে পানি ফেলে বলতে লাগবে আল্লাহ জান্নাত চাই না গো আল্লাহ, ফলমূল চাই না গো আল্লাহ, হুর দিলে মান চাই না গো আল্লাহ। বান্দার কি চাল বল আল্লাহ গো, তোমাকে শুধু দেখতে চাই। এ বান্দারে আমাকে যখন দেখলি তুই আল্লাহ কই কখন দেখলাম, একটুখানি তো দেখা দিলে, একবার তো চোখের পলক খুললো না। আমার আল্লাহ বলবে বান্দারে ৫০,০০০ বছর আমি আল্লাহকে একভাবে দেখেছি। এ যুবকেরা বান্দা বলতে লাগবে আল্লাহ দেখতে চাই তোমাকে দেখতে চাই, কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ আবার পর্দাকে সরিয়ে দেবে, কে বলতে লাগবে বান্দারে দুনিয়া জমিনে তোরা সব কিছু ত্যাগ করেছিলি আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, গান বাজনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে, সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি আমি পছন্দ করি না বলে, দেব দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ওটা আমার বিরুদ্ধে বলে। এ বান্দারে দুনিয়া জমিনে পেটে খিদে লেগেছিল, হারাম খাবারকে খাস না কেন আমি আল্লাহ পছন্দ করি না বলে। বান্দারে দুনিয়া জমিনে এত কষ্ট করেছিলি আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য। এ বান্দারে আজ আমি আল্লাহ তোর আমার বিষ্কানে এই পর্দা আর রাখবো না, সব সময় তোর আমি আল্লাহ আমাকে দেখতে পাবি আর আমার সঙ্গে কথাও বলতে পারবি। আরো চলে বলবো সুবহান। আরে বান্দারে তোমাকে আমাকে আমার তোমার খোদা
আমার তোমার মালিক, যিনি গাছ সৃষ্টি করেছে অক্সিজেন দেয়, যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয়, যিনি চাঁদ সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহ মাসের হিসাবটা দিবার জন্য, এই ছেলেরা যুবকেরা তরুণেরা, যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মিটাবার জন্য, সেই আল্লাহকে খুশি করো, সেই আল্লাহকে রাজি করো, যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে। কিয়ামতের দিনে আল্লাহ বিচার নেবে, আরে আল্লাহ পাকের নাম হাকামুল হাকিমিন হবে, নাই বিচারও হবে, ইনসাফ হবে, কারো সঙ্গে ইনসাফি করবে না, নাই বিচারক আল্লাহ পাক করতে লাগবে। ওই বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আল্লাহ পাক বসবে। আল্লাহর বসা আমাদের মতো নয়, আল্লাহর বসা হলো কুদরতি বসা। ওই বসে হিসাব দিতে লাগবে, একটার পর একটা, একটার পর একটা বান্দা হিসাব দিতে লাগবে। এমন সময় একটা বান্দা এসে যাবে, চোখের পানি ফেলে কাঁদবে, ও আল্লাহ পাক, আপনি আমাদের হিসাব নেবেন না আল্লাহ, এত কোটি কোটি বান্দা বান্দির সামনে আমাকে বেউজ্জতি করবেন না আল্লাহ। আল্লাহ পাক, আজ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ। আরে আমার তোমার মালিক, আমার তোমার সৃষ্টিকর্তা, আমার তোমার রব্বুল আলামিন পালন কর্তা কতটা দয়ালু দেখো। তিনি তখন বলতে লাগবে, বান্দারে একবার তো দেখা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না রে বান্দা, একবার তো দেখা বান্দা। বান্দা আমলনামা দেখাবে, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে লাগবে, বান্দার আমলনামা দেখতে 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 প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা কাতারে গুনাহ অন্যায় পাপে ভরা। এইভাবে দেখা যাবে পুরো জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ বেরোবে। ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আরে মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা, একটা মাত্র ভালো কাজ বেরিয়েছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বলতে নিয়েছে, এ বান্দা তোমার সবটা তোমার নয়, একটা ভালো কাজ পেয়েছি, আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে। এ বান্দা বলো তো দেখি তুমি কোথায় যেতে চাও? ওই বান্দা বলেছে, আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন, আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে, আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন, আপনার বান্দা কষ্ট পাবে। আমি আপনার, আপনি যেটা ফায়সালা করবে সেটা আমাকে মানতে হবে, সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য, ঠিক হবে। এই যুবকেরা, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এ বান্দা রে, তোর একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে, বান্দা যা, আমি আল্লাহ পাক তোর একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গোনাকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। বান্দার কি ভালো কাজ ছিল, বান্দার ভালো কাজ ছিল কি দেখে। এই যুবকেরা তরুণেরা, এক প্রচন্ড গরমের সময়তে, আম্মা বইরা মন দিয়ে শুনে, এক প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল, রোদের চোটেতে পশুটা কষ্ট পাচ্ছিল, জিভটা বেরিয়ে গিয়েছিল। ওই বান্দাটা ময়া লেগেছে, আরে আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে, তাই তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বান্দাকে বলতে লেগেছে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে আমার মখলুকের উপরে দয়া দেখিয়েছি, আমি আল্লাহ তোর উপরে কি দয়া দেখাতে পারি না। আমার মখলুক বিপদে ছিল, তুই আশ্রয় দিয়েছিস, আজকে তুই বিপদে আছিস, আমি আল্লাহর রহমত তোকে নাজাত দিয়ে দিল। মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা, আমার আল্লাহকে নারাজ করো না গো। যে কাজ করলে আল্লাহ পছন্দ করে না, ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এ যুবকেরা, আহা কতটা ভালোবাসেন আল্লাহ, কতটা প্যার করেন আল্লাহ, কতটা দয়ালু তিনি। কিয়ামতের দিনও তো দয়া
দেখাবে। কিয়ামতের দিনে এমন একটা সময় আসবে আল্লাহ ভাই সামনে নিতে দেখা যাবে দুইটা বান্দা দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ তাদের হিসাব দিতে লাগবে। এই যুবকেরা মন দিয়ে শোনো, দেখো 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 তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কতটা দয়ালু মায়া, দেখো কতটা ভালোবাসে তোমাকে আমাকে। দেখো দুনিয়া জমিনে মায়ের জন্য কত মায়া তোমার আমার দিলে, বাপের জন্য কত মায়া তোমার আমার দিলে, স্বামীর জন্য কত মায়া তোমার আমার দিলে, স্ত্রীর জন্য কত মায়া তোমার আমার দিলে। আরে যে খোদা তোমাকে দিল দিল সেই খোদার জন্য কতটা মায়া রইল। সবার জন্য সব ত্যাগ করতে পারলে, সবার জন্য সব কিছু করতে পারলে, আমার আল্লাহর জন্য দুনিয়া জমিনে কিছুটা কি ত্যাগ করতে পারলে না? যে কাজ করলে আল্লাহ নারাজ ওই কাজ থেকে কি মুখ ফিরিয়ে নিতে পারছো না গো? আরে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তোমাকে আমাকে যেন হিদায়াত বানিয়ে দেয়, বলুন আমিন। কিয়ামতের দিনে দুনো বান্দার হিসাব নিকাশ আল্লাহ পাক নেবে। হিসাব নিতে নিতে দেখা যাবে ওই দুই বান্দা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য, দুনিয়া জমিনে ভুল করার জন্য, দুনিয়া জমিনে পাপ করার জন্য আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামী ঘোষণা করে দেবে। এই বান্দারা দুনিয়া জমিনে নাফরমানি করেছে, দুনিয়া জমিনে অন্যায় করেছে, আমার হুকুমের বিখিলাফ করেছে বান্দা, আজকে তুমি আমি আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিলাম। ওই দুই বান্দা হুকুম শোনার সাথে সাথে এক বান্দা জাহান্নামের দিকে ছুটতে থাকবে, আর একজন বান্দা এক পা করে আগাবে। আল্লাহ পাকের আরশ আজিমের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখবে। আরে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে দেখ দুটো বান্দাকে হুকুম করলাম জাহান্নামে যাবার, এক বান্দা ছুটতে লেগেছে, সে কি জানে না এ ফেরেশতারে জাহান্নামটা কত কঠিন, হ্যাঁ জানে তার অন্তর রয়েছে, তবে কি রহস্য ফেরেশতা তোমরা কি জানো? ফেরেশতা বলবেন আল্লাহ জানি না। ধরে নিয়ে আসো ওই যে বান্দা জাহান্নামে ছুটছে, ওকে ধরে নিয়ে আসো। আর এই বান্দাটা এক পা করে সামনের দিকে আগায়, আর একবার করে আমি আল্লাহ আমার আরশে আজিমের দিকে তাকায়, এই বান্দাকে ধরে নিয়ে আসো। দুই বান্দাকে আবার বলা হবে, এ বান্দারে আল্লাহ তোমাকে ডাকছে। যে বান্দাটা একবার করে সামনের দিকে আগাবে আর একবার করে আল্লাহর দিকে তাকাবে, ওই বান্দাটা যখনই বলবে আল্লাহ ডাকছে, বান্দা বড় খুশি হয়ে যাবে। দ্বিতীয় যে বান্দা ছুটতে লাগবে, ওই বান্দাকে যখন বলবে আল্লাহ তোমাকে ডাকছে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে। দুই বান্দাকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে নিয়ে আসা হবে। আমার আল্লাহ যে আশা করতে লাগবে, আমার বান্দারে আমার হুকুম শোনার সাথে সাথে জাহান্নামে দিয়ে গেল ছুটছি রে বান্দা, তুই কি জানিস না আমার জাহান্নামটা কত কঠিন, আমার জাহান্নামে কত শাস্তি দেয়। বান্দারে তুই কি জানিস না? বান্দা কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে বলবে, ও আল্লাহ জানি 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 তোমার জাহান্নাম বড় আযাবদায়ক, তোমার জাহান্নাম বড় কষ্টদায়ক আল্লাহ পাক, কিন্তু দুনিয়া জমিনে আজ আমি আখিরাতের দিনে তুমি আমাকে বিচার করেছো, বিচার করে জাহান্নামে যেতে বলেছো। আল্লাহ কেন তুমি জাহান্নামে যেতে বলেছো? দুনিয়া জমিনে তোমার হুকুমকে মানি না বলে, এই একটা কারণেই তো, তোমার কথাকে শুনি না বলে, এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলাম দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছো। আজ আমি আমাকে হুকুম করলে বান্দা আমার জাহান্নামে যা, এটা কি তোমার হুকুম নয়? আল্লাহ ভাই এটা তোমার হুকুম, দুনিয়ায় হুকুম মানিনি বলে আর জাহান্নামে যেতে বলেছো। আজকের এই হুকুম যদি অমান্য করি আমি বান্দার ভয় হয়েছে জাহান্নামের থেকে যদি কিছু কঠিন শাস্তি দাও, এই জন্য তোমার হুকুম পালন করার জন্য ছুটতেছি। আল্লাহ পাকে রহমতের দরিয়া জোশ মেরে উঠবে। আমার আল্লাহ কত দয়ালু, এই ছেলেরা যুবকেরা
তোদেরকে মেরে ফেলবে। আর আল্লাহ ধরে রে, আল্লাহ যেমন ফিরআউন নমরুদকে মিটিয়ে দিয়েছে, মুসা সাদিকে বাঁচিয়েছে, আমার আল্লাহ এই ফিরআউনদেরকে মিটিয়ে দিয়ে মুস্তাফার গোলামদেরকে বাঁচিয়ে দেবে। কত ভালোবাসে খোদা, রহমতের দরিয়া জোশ মেরে উঠবে বান্দা। তুই আমার হুকুম মানার জন্য ছুটছিস, তুই আমায় ভয় করিস। এ বান্দা, আমি তো ওয়াদা করেছি যে আমায় ভয় করে থেকে আমি জান্নাত দেবো, জাহান্নাম দেবো না। যা, তোর রাস্তা ঘুরিয়ে দিলাম, আর তোকে জাহান্নামে যেতে হবে না বান্দা। তুই এবার আমার জান্নাতে যা। জোরে বলুন সুবহান। কতটা দয়ালু দেখছে। দ্বিতীয় বান্দা কেল্লা জিজ্ঞাসা করলো, বান্দা কি বলবো, তুই আমি আল্লাহ যখন হুকুম করলাম তুই একবার আগে যা, আর একবার আমার আরশে আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। বান্দা রে, এর কারণটা কি বল বান্দা। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান সবার জন্যে, আর রহিমটা কাদের জন্যে? দুনিয়ার বুকে তো রহমান নামে ফজিলাত পেয়ে গেছি, জীবনে কোনোদিন তোমার রহিম নামের গুণ তো পেলাম না। আজকে কঠিন দিনে বারবার তোমার সেদিকে তাকাচ্ছি আর আগাচ্ছি। একবার যদি তোমার রহিম নামের ফয়েজটা আমি বান্দা আমার দিকে একবার যদি নজরটা পড়ে যায়, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ, তোমার রহিম নামের ভিক্ষার আশায় আমি বান্দা তোমার দিকে বারবার তাকাই। আমার আল্লাহ জানিয়ে দিল, আমি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাস না আমার রহমত থেকে। বান্দা, তুই আমার রহমতের উপরে আশা রেখেছি, আমি তোকে নিরাশ করে দেব না বান্দা রে। আমি আল্লাহ তোকেও জান্নাতি বানিয়ে দিলাম।